আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল প্রন চাউমিন। এর আগে আমি চিকেন দিয়ে আপনাদের সাথে নুডলস রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের ফ্লেভারে চাউমিনের রেসিপি। প্রথমে আমি এখানে রসুন কুচি, গাজর, টমেটো এবং ক্যাপসিকাম নিয়েছি। যদি আপনারা রেস্টুরেন্ট ফ্লেভারে নুডলস কিংবা চাউমিন রান্না করতে চান, তাহলে অবশ্যই এখানে ক্যাপসিকামটা ব্যবহার করতে হবে আর সয়া সস। এই ২ টা জিনিস আপনাদের অবশ্যই দিতে হবে। যখন আমি ১ম এ রসুনটাকে একটু ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ ব্যবহার করা যাবে না। রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ। আমার কাছে চিকেন এবং ডিম, তারপর হচ্ছে চিংড়ি মাছ এই ধরনের যেকোনো নুডলস রেসিপির মধ্যেই চিংড়ি মাছের এই নুডলসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যখন এখন চিংড়ি মাছটা একটু হালকা করে ভাজা, ভাজা হয়ে আসবে, তখন ব্যবহার করেছি এখানে ৩ টা ডিম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিমটা ব্যবহার করবেন। আমি এখানে ৩ টা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে সাথে, সাথে নাড়া যাবে না। ডিমটা যখন একটুখানি ভাজা হয়ে আসবে নিচে থেকে, তখন আমি নেড়ে নিব। এতে করে ডিমটা খুব সুন্দর মতো ঝোড়া, ঝোড়া হয়ে আসবে। ডিম দিয়ে আমি সাথে, সাথে কিন্তু লবণ ব্যবহার করিনি। একটু সময় পর লবণ ব্যবহার করেছি। তা না হলে ডিম থেকে দেখা যায় অনেক সময় পানি ছেড়ে দেওয়ার একটা ভয় থাকে, সেটা আর হবে না। দিয়ে দিয়েছি এখানে নুডলসের মসলা। দিয়ে খুব ভালো মতো ডিমটাকে আমি ভেজে নিব। আর দিয়ে দিয়েছিলাম ১ চা চামচ পরিমাণ হবে টমেটো সস। আপনাদের ঘরে যদি বোতলে টমেটো সস না থাকে, তাহলে বাজারে যে স্যাশে প্যাকেটগুলো পাওয়া যায় টমেটো সসের, সেটা ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। যখন এরকম ডিমটা হালকা করে ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসের ফ্লেভারটাই হচ্ছে অথেন্টিক রেস্টুরেন্টের ফ্লেভার। আমি এখন দিয়ে দিব হচ্ছে গাজর কুচি এবং টমেটো। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তবে এখানে গাজর এবং বাঁধাকপি কিংবা শসা এই টাইপের সবজিগুলো ব্যবহার করাটাই বেস্ট হবে। যেহেতু আমি রেস্টুরেন্টের ফ্লেভারে আজকে নুডলসটা রান্না করব, তাই আমি অন্য কোনো ভেজিটেবল ব্যবহার করিনি। জাস্ট গাজর। আমার ঘরে গাজর ছিল, ক্যাপসিকাম ছিল। আমি ২ টাই ব্যবহার করেছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম আবার ১ চা চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে এখন আমি গাজরটাকে ভেজে নিয়েছি প্রায় ৭০% এর মতো। এখন আমি একদম একটা ক্যাপসিকাম কেটে নিলাম শেষ পর্যায়ে। কারণ এই ক্যাপসিকামের ফ্রেশ ফ্লেভারটা আমি সবার শেষে ব্যবহার করব। এতে করে আমরা একদম রেস্টুরেন্টের সেই সিগনেচার ফ্লেভারটা পেয়ে যাব। সবার শেষে এই ক্যাপসিকামটা ব্যবহার করার চেষ্টা করবেন। কখনোই ১ম এ কিংবা মাঝখানে ক্যাপসিকামটা দেওয়া যাবে না। আমার বাচ্চারা ঝাল খেতে একদমই পছন্দ করে না বা একদমই খেতে পারে না। সেই কারণে আমি এখানে কোনো প্রকার কাঁচামরিচ কিংবা কোনো স্পাইস ব্যবহার করতে পারিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যদি কাঁচামরিচ ব্যবহার করতে চান, তাহলে নুডলস রান্নার সবার শেষে ৪ থেকে ৫ টা কাঁচামরিচ কেটে, মাঝখান দিয়ে কেটে আপনারা দিয়ে দিবেন। এখন আমি ব্যবহার করছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটাকে আমি প্রায় ৮০ ভাগের মতো সিদ্ধ করে নিয়েছি। একদম ফুল বয়েল করা যাবে না। তাহলে যখন আমি যে রান্না করব, তখন এই ঝরঝরে অবস্থাটা এটা থাকবে না। একদম গলে যাবে। আমি লবণ এবং পানি দিয়ে আর তেল দিয়ে, সামান্য তেল দিয়ে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি খুব ভালো মতো ভেজিটেবলের সাথে নুডলসটাকে খুব ভালো মতো নেড়ে নিয়ে এখন শেষ পর্যায়ে ব্যবহার করেছিলাম ২ চা চামচ পরিমাণ হবে টমেটো সস, আর স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। ব্যাস! আলহামদুলিল্লাহ, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য ২-১ টা উপকরণ আর ২-১ টা টিপস ফলো করলেই কিন্তু আমরা একদম চাইনিজ স্টাইলে, যে আমরা রেস্টুরেন্ট কিংবা ফুড কর্নারে গিয়ে নুডলস খাই, সেরকম নুডলস আমরা ঘরেই রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ।